দুইটা ভাই দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে বিচারকের পর বিচারকের কাছে যায়, যা বিচারকদের কাছে বলে, ও বিচারক ভাই, আবু জাহেল আমাদের দুই ভাইয়ের ধন সম্পদ গুলা কেড়ে নিয়েছে, আপনি যদি দয়া করে একটু ধন সম্পদ গুলা নিয়ে দেন বড় উপকার হয়। বিচারকরা যখন আবু জাহেলের নাম শুনে প্রত্যেকেই বলে, প্রত্যেকে নিজেদের বাহানা দেয়। কেউ বলে আমার শরীর খারাপ, কেউ বলে আমার পাতলা পায়খানা, কেউ কয় আমার শরীরে জ্বর, কেউ কয় আমার সন্তান বিচার করতে না করছি। এক একজন এক এক অজুহাত দেয় আর বিচারের করার হাত থেকে পালায়া যায়। কারণ মেম্বার হয়ে যদি চেয়ারম্যানের বিচার করতে যায় তাহলে মেম্বারের খবর আছে। ঠিক তেমনি ভাবে চেয়ারম্যান হয়ে যদি এমপির বিচার করতে যায় তাহলে এর চেয়ারম্যানগিরি ছুটে যাবে। ঠিক তেমনি ভাবে ওই দুই বালক যার কাছে বিচার লইয়া যায়, হ্যাঁ হচ্ছে সামান্য পরিমাণ মেম্বার বা চেয়ারম্যান বা এমপি, আর আবু জাহেল হয়েছে মন্ত্রী। এবার মেম্বার আর চেয়ারম্যান আর এমপি মন্ত্রীর বিচার করবে কেমনে? এই কারণে যখন এই বিচার দেয় খুব সুন্দরভাবে শুনে, যখন অপরাধী আবু জাহেলের নাম হয় তখন কয় না আমরা নাই, তখন কয় আমরা নাই। তখন বাস আস্তের উপর যে কোনো একটা অজুহাত দেখা, আমার সন্তান বলছে আমার আজকে 5 দিন ধরে পাতলা পায়খানা, সন্তান আমার ঘর থেকে বাইরেতে না করছে, অতএব তুমি অন্য কারো কাছে বিচার নিয়ে যাও। এভাবে যখন আবার অন্য কারোর কাছে হ্যাঁ কয়, ইদানিং তো আমার মাথায় বালা মতো কাজ টাজ করে না, তে বিচার টিচার ইদানিং আমার দ্বারা হয় না, তুমি অন্য কারো কাছে যাও, আমার বয়স হয়েছে না, তুমি অন্যজনের কাছে যাও। এইরকম আমাদের সমাজে দেখা যায়, যখন শক্তিশালী কারো বিচার করতে হয় তখন সবাই অজুহাত দেখা পালায়, কেউ আর গরিবের পক্ষে কথা বলার মতো থাকে না। আল্লাহ তাআলা এই গুণ থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুই ভাই চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে, আমরা বুঝি আমাদের মালগুলো ফেরত পাবো না, আমরা বুঝি আমাদের সম্পদগুলো ফেরত পাবো না। কোনো বিচারক বিচার করার জন্য রাজি হয় না। এক পর্যায়ে চলতে চলতে শেষ যখন একজন বিচারকের কাছে গেল, ওই বিচারক ডাক দেয়া বলে, হে দুই বালক, তোমাদের বিচার আমরা করতে পারবো না। আবু জাহেলের বিচার করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, তবে এমন একটা ব্যক্তির নাম তোমাকে বলে দিতে পারি যে ব্যক্তি আবু জাহেলেরও বিচার করতে পারে, নাম বলে দিবনি? কয় হ্যাঁ, নাম বলে দিন, আমার বিচার পাওয়ার খুব দরকার, নাম বলে দিন, কার কাছে গেলে আবু জাহেলের বিচার পাবো, আমাদের সম্পদ ফেরত পাবো? এইবার ওই বান্দাটা বলে, ওই বিচারক আর কেউ না, মুহাম্মদের কাছে যাও, সঠিক বিচার পাবি। সুবহানাল্লাহ বলি, মুহাম্মদের কাছে যাও, সঠিক বিচার পাবে। সে হচ্ছে আল আমিন, সে হচ্ছে বিশ্বস্ত, সে হচ্ছে বিশ্বাসী, কাউকে ভয় করে না সঠিক কথা বলতে। তার কাছে যাও, গেলেই সঠিক বিচার পাবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দেয়া নবীর দরবারে আসলেন। মায়ার নবী বলেন, কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদো? দুইটা বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পৈতৃক সম্পত্তি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, আমাদের স্বর্ণ মুদ্রা সব আবু জাহেল হাতিয়ে নিয়েছে, আমাদেরকে ফেরত দিতেছে না। বিচারকের কাছে গেলাম, শাসকের পর শাসকের কাছে গেলাম, কেউ বিচার করার জন্য রাজি হলো না। আবু জাহেলের নাম শোনা মাত্র প্রত্যেকেই ভেগে গেল, পালায়া গেল। একজন আপনার ঠিকানা দিয়েছে, আপনি কি আমাদের দুই ভাইয়ের মালগুলাকে আপনি ফিরে এনে দিতে পারবেন? মায়ার নবী বলেন, কে তোমাদের মাল নিয়েছে? কে তোমাদের সম্পদ ছিনায় নিছে? বললেন, আবু জাহেল আমাদের সম্পদ ছিনায় নিছে। এবার মায়ার নবী এক মুহূর্ত দেরি করলেন না, কই চলো এখনই আবু জাহেলের দরবারে যাব। আবু জাহেল তখন মিটিং এর মধ্যে উপস্থিত ছিলেন তার দরবারে। এইভাবে এমপিদের আনাগোনা ছিল, অনেক বড় মজমার মধ্যে, মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। মায়ার নবী দুইটা বালকের সঙ্গে নিয়ে আবু জাহেলকে ডাক দেয়া বলে, হে আবু জাহেল, আপনি নাকি এই দুইজনের মাল ছিনায় আনিছেন, এই দুইজনের পৈতৃক সব সম্পত্তি নাকি আপনি নিয়ে দিছেন। এই মুহূর্তে এই দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেন। এই কথা মায়ের নবী বলার মাত্রই এইবার আবু জাহেল বলে, হে মুহাম্মদ, দাঁড়াও, এক মুহূর্ত দেরি হবে না, এখনই তাদের মাল ফিরিয়ে দিচ্ছি। আবু জাহেল ঘরের ভিতরে গেলেন,
তার যে সম্পদের লিস্টিগুলো ছিল সব নিয়ে আসলেন, তাদের যে টাকা পয়সা ছিল সব নিয়ে আসছেন, তাদের যেই গহনা ছিল স্বর্ণ অলংকার ছিল সব নিয়ে আসছেন। আয়েশা বলে, হে আমার ভাতিজা, ধরো সব ফেরত দিয়ে দিলাম, এই বাচ্চাদের কানা কুড়িও আর আমার ঘরে নাই, এইগুলা নিয়ে তুমি তাড়াতাড়ি আমার মজলিস থেকে চলে যাও। এইবার তাকে প্রশ্ন করা হলো, হে আমাদের নেতা মুহাম্মদ, আপনার ভাতিজা মাত্র 2 জন নিয়ে আসছে, আর আমাদের লক্ষ লক্ষ মানুষ এখানে, লক্ষ লক্ষ আমাদের সেনাপতি আছে, আপনি মুহাম্মদের কথায় মালগুলো ফিরিয়ে দিলেন। হে নেতা, বিষয়টা কি বুঝলাম না, আপনি কি ভয় পাইলেন নাকি? এইবার আবু জাহেল বলে, হে আমার কওমের লোকেরা শুনো, হে মজলিসের লোকেরা তোমরা শুনো, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। মুহাম্মদ যখন আমার কাছে তার সম্পদগুলো চাওয়ার জন্য আমার কাছে আসছে, আমি তাকাইয়া দেখি মুহাম্মদের ডানে এবং মুহাম্মদের বাম পাশে বিশাল বড় 2টা বাঘ বসে আছে, আর বলতেছে, রে আবু জাহেল, মুহাম্মদের কথা যদি তুমি এই শিশুগুলার, এই বালকগুলার মাল ফেরত না দেও, তাইলে আমরা 2টা বাঘ এক মুহূর্তে দেরি করব না, তুমি আবু জাহেলকে 2 খণ্ড করে আমরা খেয়ে নিব। সুবহানাল্লাহ বলে এই 2টা বাঘের ভয়ে আমি 2টা বালকের মাল আমি ফিরাইয়া দিয়েছি। যদি আমি মাল না দিতাম 2টা বাঘ আমার উপর আক্রমণ করতো। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, বিপদের সময়ে যখন তোমরা বিপদ দেখে হক কথাটা বলবে, আমি নবী মুহাম্মদকে যেভাবে ফেরেশতার মাধ্যমে বারবার সহযোগিতা করেছি, হে আমার বান্দা বান্দিরা, তোমরাও যখন সঠিক কথা বলে কোনো বিপদের সম্মুখীন হবে, আমি প্রয়োজনে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলে এজন্য সঠিক কথা বলবেন, হকের উপর অটল থাকবেন। আল্লাহ কেমনে আপনাকে সহযোগিতা করবে আপনি টেরও পাবেন। 4 নম্বরে বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নম্বরে বলেন, যারা ধৈর্যশীল, যারা সাবির, যারা ধৈর্যশীল তারাও ক্ষতিগ্রস্ত না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তোমাদের যখন টাকার প্রয়োজন হবে, পয়সার প্রয়োজন হবে, অসুস্থতা থেকে সুস্থতার প্রয়োজন হবে, অভাব থেকে মুক্তির প্রয়োজন হবে, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা। বিপদে পড়ছেন, ঋণগ্রস্ত হয়েছেন, অনেক টাকার প্রয়োজন, বিপদ থেকে মুক্তির প্রয়োজন, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। দেখবেন আল্লাহ তাআলা কোন দিক দিয়ে যে আপনাকে বিপদ থেকে বাঁচাইবে, একমাত্র আল্লাহ তাআলা সেটাই ভালো জানে। আর আমরা তো বর্তমান নামাজের প্রতি এত পরিমাণ অলস, নামাজের দ্বারাই, তারপরেও নামাজের দ্বারায় সিসি ক্যামেরার মতো নিজের চেহারাটার ডানে আর বামে ঘুরাই, আবার নামাজে খাড়ায় কেউ মশা মারে, আবার কেউ টুক মেরে ফিফরা মেরা দেয়। আমাদের নামাজের কোয়ালিটি হচ্ছে এরকম, এই কারণে আমাদের সহযোগিতা আসে না। একজন বালক গাছের তলে ঘুমায়, এইবার বালক রাখাল সে গরু চড়া গাছের নিচে বাতাসে ঘুমায় গেছে। তো একটা গরু গিয়া মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের সভাপতি দেখা বালকরে 2টা বাড়ি মাইরা কয়, তুই যে তোর ঘুমাইছিস, তোর গরু দিয়ে মসজিদের ভিতরে ঢুকছি। এইবার বালকে কয়, আপনি মসজিদের সভাপতি হয়েছেন না, আপনার মাথার বুদ্ধি নাই? তোর গরু মসজিদে ঢুকছে, তুই আমার মাথার বুদ্ধি নাই মানে? হে মিয়া, গরু কি কিছু বুঝে? না, গরু তো কিছু বুঝে না। দেখেন মিয়া, আমি কি বুঝার বুঝি, আমি বুঝি দিকে আমি জীবনে মসজিদের ভিতরে ঢুকি নাই, গরু বুঝে না দিকে না মসজিদের ভিতরে ঢুকছি। আমরা এইরকম এত বুঝা বুঝি, এখন আর আমরা নামাজ লাগে না, এখন আর আমাদের ইবাদত ভালো লাগে না, এখন শুধু আমাদের দুনিয়া ভালো লাগে।
ব্যবসা বাণিজ্য ভালো লাগে। আমরা বুঝতে বুঝতে এত বুঝছি, পরকালটাকে তুচ্ছ করে দিয়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি। আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ক্ষতিগ্রস্ত না চার দল। এক দল যারা ইমানদার, দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে, তিন নাম্বার যারা হকের উপর অটল থাকে, চার নাম্বার যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা এই চারটি গুণ যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বলেন নাই। অতএব এই চার দল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই চার গুণ অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।